আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করব খাসির মাংস ভুনা। তো এই খাসির মাংসটা তো অনেক সময় গন্ধ বলে দেখে অনেকে খেতে চায় না। তো খাসির মাংসটা যদি এভাবে রান্না করেন, আশা করি সবাই খুব মজা করে খাবেন, বিন্দু পরিমাণ কোনো গন্ধ থাকবে না। তো এরকম মজাদার একটা খাসির মাংস ভুনা যদি হয়ে যায় খুব সহজে আর খুব সহজ উপায়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন এরকম মজাদার একটা খাসির মাংস ভুনা করতে চলে যাই। তো আমি প্রথমে এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। তো এটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে বেশ কিছু সময় ঝরিয়ে রেখেছিলাম। তারপর এটার মধ্যে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিলাম। লেবুর রসটা খুব ভালো করে মাংসের মধ্যে দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তো আধা ঘন্টা পরে চলে আসলাম রান্নাঘরে। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তো তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে, আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি, 3টা দারচিনি আর 5টা এলাচ আর 4টা লং। তো এগুলো দিয়ে আমি একটু সময়ের জন্য ভেজে নিলাম। যখন মশলাটা ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি লেবুর রস মাখিয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তো আমি বেশ কিছু সময় এই মশলাটা দিয়ে খাসির মাংসটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আমি নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাংস থেকে পানি উঠেছে। তো আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি বেশ কিছু লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মাংসেতে যে পানিটা উঠেছিল সেটা অর্ধেকটা টেনে গিয়েছে আর অল্প পরিমাণের আছে। তো এই অবস্থায় আমি এখানে বেশ কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি। আমি এখানে 3টা পেঁয়াজ দিয়েছি। তো সেই পেঁয়াজগুলো আমি মাংসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থাতে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। তো এগুলো দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নিব। এভাবে যদি খাসির মাংসটা রান্না করেন, খেতে অসম্ভব মজা হবে। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি এত পরিমাণ ভালো হবে, এরপর থেকে এভাবেই খেতে চাইবেন। তো অলরেডি পানিটা টেনে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে আর মাংসটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার ফাঁকি। তো সেগুলো খুব ভালোভাবে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর আমি মাংসের সাথে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো এটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর যাতে মশলাগুলো পুরো মাংসের সাথে মিশে যায়। তো আমি অনেকটা সময় এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। তো মশলাগুলো যাতে পুড়ে না যায়, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম অল্প পানি। আর মাংস থেকে যে পানি উঠেছিল অর্ধেকটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কষানোর জন্য একটুখানি পানি দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি।
তো আমি বেশ কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছি যাতে করে নিচে পোড়া লেগে না যায়। তো এর মধ্যে পানিটাও টেনে গিয়েছে আর একদমই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি অনেক সময় নিয়ে এটাকে কষিয়ে নিলাম, কারণ কি এই মাংসটা যত পরিমাণ কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমি বেশ সময় নিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। যখন কষানো হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলার সাথে মাংসটার সাথে পানিটা মিক্স হয়ে যায়। তো নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। আর এভাবে যদি খাসির মাংসটা রান্না করেন খেতে যে কী পরিমাণ ভালো লাগবে, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তো ওইভাবে কষিয়ে রান্নার থেকে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম যে বলক চলে আসছে। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এটা একদমই ভুনা ভুনা করে ফেলবো আর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে অফ ক্যামেরাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে পানিটা বেশ টেনে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিলাম। আর মাশাআল্লাহ এত সুন্দর কালার হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছিলাম, এটা একদমই ভুনা ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে পানিটা টেনে গিয়েছে আর মোটামুটি তেলটাও ভেসে উঠেছে। তো যেহেতু খাসির মাংস তাই এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তাই আমি ভাবলাম আরেকটু এটাকে শুকিয়ে ফেলবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। কেউ যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। যেহেতু আমি এটা একদমই ভাজা ভাজা করে ফেলবো আর সম্পূর্ণ পানিটা টেনে ফেলবো, তাই আমি এটা আরও ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই তো ফাইনালি পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। ওই অবস্থায় আমি নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিলাম। তো এই তো ফাইনাল লুক। তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। তো এত সুন্দর আর এত মজা হয়েছিল, দেখতেও মাশাল্লাহ আর খেতেও মাশাল্লাহ। তারপর তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। তো এই তো ছিল আমার খাসির মাংসের ভুনা। এভাবে আপনারা একবার ভুনা করে খেলে আশা করি এভাবেই খেতে চাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।